The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. ক্যালেন্ডারের পাতা বলছে আজ শনিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের কৃতিত্বকে কুর্নিশ করার দিন। ঘরে বাইরে সংসার সামলে পেশাদার জীবনে সাফল্য পেয়েছেন ইতিহাসের পাতায় এমন নারীদের সংখ্যা কম নয়। এবার তেমনই এক নারী সমাজের অন্যান্য নারীদের পাশে দাঁড়ালেন। নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের 12 জন মহিলা যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র। শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয়। কাউন্সিলরের এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। প্রদীপ্তা চক্রবর্তী বলেন, 8ই মার্চ আমরা জানি যে এই দিনটা আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে। তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তাকে অনুসরণ করে। এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি, আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা, আমরা ট্যাব পেয়েছি, ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি। যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন, সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই 22 নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন, বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন, যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া, তাদেরকে যাতে আরেকটু শিক্ষার আলোতে আলোকিত করা যায়, তারাও যাতে আরো আগামী দিনে ইংরেজি বলতে পারে, পড়তে পারে, তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, চলতে পারে। এগিয়ে বাংলায়, এগিয়ে মেয়েরা, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা 22 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নিয়েছি। কতজন আজকে স্টুডেন্ট পেলেন? আজকে আমাদের এখানে তো সবাই দেখছি এখন স্টুডেন্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে 12 জনকে পেয়েছিলাম যারা পরিচারিকার কাজ করেন, কিন্তু গোটা ওয়ার্ডই আজকে দেখছি যারা মহিলারা এসছেন সবাই সমবেতভাবে শিখছে, পড়ছে এবং আগ্রহ ভরে আরো নতুন নতুন জিনিস কিভাবে জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন, তার জন্য তারা উৎসাহী। এই উদ্যোগে শিক্ষা বঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করেছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে শিক্ষার্থী ঝর্ণা দাস বলেন, আজকে মাতৃ দিবস, সেই উপলক্ষে দিদি একটা প্রোগ্রাম রেখেছে, সেখানে আমরা সহযোগিতা করতে এসেছি। এই যে দিদি পড়াশোনা শুরু করলো, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আগে তো সংসারের চাপে আমরা করতে পারিনি, এখন সুযোগ পাচ্ছি, খুব ভালো লাগছে। আগামী দিন আরো ভালো লাগবে করলে পরে। কোনো পরিস্থিতিতেই থেমে থাকলে চলবে না। শিক্ষিত হয়ে সমাজের নিজের অধিকার পাইয়ে দিতে মরিয়া প্রদীপ্তা চক্রবর্তী। নারী দিবসে তাকে কুর্নিশ ওয়ান ইন্ডিয়া বাংলার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।